তো দুটি বলের লব্ধি কীভাবে বের করতে হয়? আমরা প্রথমে চিন্তা করব একটি পয়েন্টের ধরলাম এক্স অ্যাক্সিস বরাবর আমাদের পি বল কাজ করছে এবং একই সাথে এক্স এবং ওয়াইয়ের মাঝামাঝি একটা জায়গায় আমাদের কিউ বল কাজ করছে। এখন আমরা জানি পি এবং কিউ যদি দুটি বল কাজ করে তাহলে এই পি কিউ দুটির লব্ধি একদম মাঝামাঝি একটি পয়েন্ট বরাবর যাবে, যেমন আমাদের আর। ঠিক আছে, এখন আমাদের ল অফ প্যারালোগ্রাম অথবা সামান্তরিক সূত্র বলছে যে যদি আমরা পি কিউ নিয়ে একটি সামান্তরিক আঁকি তাহলে এই আর সরাসরি সেই সামান্তরিকের কর্ণ হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো এখানে আমরা পয়েন্টসগুলোকে কিছু নাম দিয়ে দিই, আমাদের ও, এ, বি এবং সি। আমরা বি থেকে এই ও এর উপর একটি লম্ব আঁকি, এই পয়েন্টটার নাম দিয়ে দিই আমরা ধরো ডি। এখন কোয়েশ্চেনে আমাদেরকে তিনটা জিনিস দেওয়া থাকবে, সেটা হচ্ছে আমাদের পি, আমাদের কিউ এবং পি কিউ এর মধ্যে অবস্থিত কোণ আলফা। এটা হচ্ছে আমাদের আলফা। আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে এখানকার লব্ধির ভ্যালুটা বের করতে হবে এবং পি এবং আর এর মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে থিটা, এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা শুরু করি। আমরা জানি এখানে ট্রায়াঙ্গেল ও বিডি একটি সমকোণী ত্রিভুজ, রাইট? তো এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। তো এখান থেকে আমরা বলতে পারি ও বি স্কোয়ার ইকুয়ালস টু ও ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। ঠিক আছে, আবার ও ডি স্কোয়ারকে আমরা বলতে পারি ও এ প্লাস এ ডি, রাইট, প্লাস বি ডি স্কোয়ার। এখন আমরা ফর্মুলাটাকে ভেঙে দিই। ঠিক আছে, হ্যাঁ, এখন আমরা মেইন চিত্র ডায়াগ্রামে আবার ফেরত আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএডি এটিও একটি সমকোণী ত্রিভুজ। তো এখান থেকে আমরা দুটো জিনিস বের করতে পারি। প্রথমত, যেহেতু এখানে বি হচ্ছে একটি রাইট অ্যাঙ্গেল, এখান থেকে আমরা বলতে পারি আমাদের এ বি স্কোয়ার প্লাস সমান বি ডি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার। দ্বিতীয়ত, এখানে যদি আমাদের আলফা হয়ে থাকে, অবভিয়াসলি অ্যাঙ্গেলটাও আলফা হবে। অতএব এখানে যদি আমরা কজ আলফা নেই তাহলে আমরা এখানে দুটো জিনিস পাই। কজ আলফা সমান আমাদের ভূমি বাই অতিভুজ এডি বাই এবি। সুতরাং বলতে পারি আমাদের এডি সমান এবি টাইমস কজ আলফা। সো দুটো জিনিস আমরা পাচ্ছি ট্রায়াঙ্গেল আমাদের এ বি ডি থেকে। এখন এই ভ্যালুগুলা আমরা উপরে এখানে এবং এই ভ্যালুটা আমরা এখানে বসাতে পারি। আমরা বসিয়ে দিই। এখন বোঝার সুবিধার্থে আমি উপরের চিত্রটি আবার আঁকব। এই বরাবর কাজ করছে আমাদের পি বরাবর কাজ করছে আমাদের কিউ। এটা নিয়ে আমরা একটি সামান্তরিক আঁকি। তো এই সামান্তরিকের কর্ণ বরাবর কাজ করছে আমাদের আর, এর নাম হচ্ছে আমাদের ও, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি। এর মধ্যে পি এবং কিউ এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, পি এবং আর এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা। অতএব এখান থেকে আমরা দেখতে পারি যদি আমাদের এটি একটি সমান্তরিক হয়, প্যারালোগ্রাম হয়, তাহলে ও এ সমান বিসি, দুটোকেই পি রাখতে পারি। ও সি সমান এ বি, দুটোকেই কিউ রাখতে পারি। সো এই ইকুয়েশনটা আমাদের দাঁড়ায় ও বি সমান কত আমাদের আর, ও এ সমান পি, আবার পি, এখানে কিউ, এখানে কজ আলফা, অ্যান্ড লাস্টে আমাদের এবি থাকে এবং এবি সমান কিউ স্কোয়ার।
যদি একটু রিঅ্যারেঞ্জ করি আমাদের আর সমান সমান দাঁড়ায় রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। অতএব আমরা আমাদের নির্ধারিত ইকুয়েশনটি পেয়ে গেলাম। এখানেই শেষ না, আমাদেরকে অ্যাঙ্গেল আলফা এবং থিটার মধ্যেও সম্পর্কটা বের করতে হবে। আমাদেরকে এই থিটার ভ্যালুটা আমাদের বের করতে হবে। এখন এই চিত্রটা আবার কমপ্লিট করি পুরোটা। এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা দেখতে পাই এখানে যদি আমরা ট্রায়াঙ্গেল ও বি ডিতে ট্যান অ্যাপ্লাই করি, ইন ট্রায়াঙ্গেল ও বি ডি ট্যান থিটা সমান কত আমাদের লম্ব বাই ভূমি বিডি বাই ও এ, যেখানে বিডি মানে বিডি এবং ও এ মানে ও এ প্লাস এডি। ঠিক আছে, আবার সেই ছোট ত্রিভুজটাতে আমরা ফেরত আসি, ত্রিভুজ এ বি ডি। এটা হচ্ছে আমাদের আলফা। এখানে আমরা যদি সাইন অ্যাপ্লাই করি, সাইন আলফা সমান সমান বিডি বাই এবি, তাহলে আমাদের বিডি সমান সমান এবি টাইমস সাইন আলফা। যদি আমরা কজ অ্যাপ্লাই করি, কজ আলফা সমান সমান ভূমি এডি বাই অতিভুজ হাইপোটেনাস এবি। সো এডি সমান সমান এবি কজ আলফা। এখন এই ভ্যালুগুলা আমরা এখানে বসিয়ে দেব, তাহলে আমরা পাই ট্যান আলফা ট্যান থিটা ইকুয়ালস টু বিডি, যেটা সমান সমান এবি সাইন আলফা, মানে ও এ সমান সমান আমাদের পি, এবং এডি যেটা সমান সমান আমাদের এবি কজ আলফা। এখন এই এবি সমান সমান আমরা কিউ কিছু আগে আমরা করে আসছিলাম, আমরা এবি সমান সমান যে আমাদের কিউ ভ্যালুসগুলো বসিয়ে দিই। দেয়ারফর আমাদের ট্যান থিটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। অতএব শুধুমাত্র থিটা ইকুয়ালস ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। আমরা পেয়ে গেলাম আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন। থ্যাংক ইউ।